এক বাড়িতে থেকেও দেবযানীর মৃত্যুর খবর জানতেন না বাবা অরবিন্দ দে। 2.5 মাস পরে মার্চের মাঝামাঝি মৃত্যুর খবর জানানো হয়। মেডিকেল বোর্ডে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর দাবি করেছেন দেব পরিবারের একমাত্র জীবিত সদস্য পার্থ। তিনি বলেছেন আধ্যাত্মিক জগতের একটি স্তরে পৌঁছতে চেয়েছিলেন দেবযানী। উপবাসে জল ছাড়া কিছুই খেতেন না, কাজ ছাড়া করতে চাননি বলেই রেখে দিয়েছিলেন কঙ্কাল। মায়ের মৃত্যুর জন্য ঠাকুমার টুকটাককে দায়ী করেছেন পার্থ। 45 মিনিট কথা বলে চিকিৎসকদের অনুমান পার্থ এদিন স্বাভাবিকভাবেই কথা বলেছেন। শাহজাহানপুরের পর এবার পিলভেট। উত্তরপ্রদেশে ফের আক্রান্ত সাংবাদিক, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জমি দখল সংক্রান্ত খবর করায় ওই সাংবাদিকের উপর হামলা হয়, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এর আগে 8 জন ফেসবুকে মন্ত্রের বিরুদ্ধে লেখার জন্য এক সাংবাদিককে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সাংবাদিক যোগেন্দ্র সিংহ খুনের ঘটনায় মূল অভিযুক্ত অখিলেশ যাদব মন্ত্রিসভার অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী রামমূর্তি সিংহ বর্মা এখনো ফেরার। বিজেপির আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিস চত্বর। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি আইন ভঙ্গকারীদের। শাসক দল ও পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে আজ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে আইন অমান্য করেন বিজেপি কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এরপরই ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। আইন অমান্য করে গ্রেফতার হন সব 5 বিজেপি কর্মী, পরে জামিনে মুক্তি পান তারা। ব্যারাকপুর গার্লস হাই স্কুলে একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তি ঘিরে ফের উত্তেজনা। স্কুলে মাধ্যমিক উত্তীর্ণদের সবাইকে ভর্তি করার ব্যাপারে স্কুলের সিদ্ধান্তের কথা জানিয়ে আজ নোটিশ টাঙানোর কথা ছিল। স্কুল কর্তৃপক্ষ নোটিশ না টাঙানোই সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। এদিন স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন আজই নোটিশ ঝোলানো হবে। 28 মে স্কুলের মাধ্যমিক উত্তীর্ণদের সবাইকেই ভর্তি করার দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা। দাবি না মানায় প্রধান শিক্ষক সহ স্কুলে বেশ কয়েকজন শিক্ষক অশিক্ষক কর্মীদের মারধর, স্কুল ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে আজ নোটিশ টাঙানোর কথা স্কুল কর্তৃপক্ষের।